সেই জিনিসগুলো সকলেই মাথায় রাখবো আর কি। এবং হোপফুলি সকলের ক্ষেত্রেও এগুলো খুব হেল্পফুল হয় এবং আমাদেরও এই ভিডিওগুলো করতে খুব ভালো লাগে। তো ভিডিওটা শুরু করার আগে সকলকে এটাই বলবো যে ডেফিনেটলি যারা যারা এই ভিডিওটা দেখো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ডেফিনেটলি লাইক করবে, ভিডিওগুলোকে শেয়ার করবে নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে। ডেফিনেটলি এটাতে সকলেরই হেল্প হবে। তো সাবস্ক্রাইব করে যাতে নতুন ভিডিও করলে সকলের দেখার সুযোগ হয়। এবং ইংরেজির এই মিনিংগুলো জানলে, শব্দ এবং তার মানেগুলো জানলে অবশ্যই অনেক দিক থেকে অনেক সুবিধা এবং অনেক এগিয়ে যাওয়া এবং নিজেকে ইংরেজিতে কমিউনিকেট করা, কথা বলার জন্য তো অনেক টেকনিক, অনেক টুল আছে। এবার ভোকাবুলারি বাড়াতে পারলে অবশ্য মানে অনেকভাবে কিছু নিজের গ্রোথটাকে মানে সেইভাবে একটা ভালো বেশ ইংরেজি বক্তা এবং ইংরেজিতে দখল যেটাকে বলা হয়, সেই দখল জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি ভোকাবুলারি মানে টপ ওভার বাড়ানোর সাথে সাথে কিন্তু চলে আসে। সেগুলো নিয়ে চর্চা করা, সেই ভিডিওগুলো দেখা খুবই হেল্পফুল এবং ভালো হয়। আজকেও ই শব্দটা নিয়েই করছি, আজকেও স্টার্ট করছি, কারণ আগেও আমরা ই দিয়েই করেছিলাম। তো এই শব্দটাতেও অনেক ওয়ার্ড রয়েছে, দুটো কালেক্টেড রয়েছে। এই ওয়ার্ড দিয়ে আমরা আবার আজকে স্টার্ট করছি। তো ফার্স্ট ওয়ার্ড হয়ে যাচ্ছে এনফ্র্যাঞ্চাইজ। ওয়ার্ডটা হচ্ছে ENFRANCHISE, ফ্র্যাঞ্চাইজ, CHISE। ই ফ্র্যাঞ্চাইজ এই কথাটার মানে হচ্ছে, ই ফ্র্যাঞ্চাইজের মানে হচ্ছে গ্র্যান্ড ফ্রিডম টু অ্যাজ ফ্রম স্লেভারি অর সার্ভিটিউড, মানে স্বাধীনতা, কোনো কিছু থেকে স্বাধীনতা দেওয়া। গ্র্যান্ড ফ্রিডম, গ্র্যান্ড ফ্রিডম টু, রাইট, গ্র্যান্ড ফ্রিডম টু ফ্রম স্লেভারি, ফ্রম স্লেভারি হচ্ছে দাসত্ব বা এই যে যে প্রথাগুলো আগে ছিল সেইসব জায়গা থেকে স্বাধীনতা দেওয়া বা সেই জায়গা থেকে মানুষকে স্বাধীন করাটাকে বলা হচ্ছে, ওয়ার্ড হচ্ছে ই এনফ্র্যাঞ্চাইজ, রাইট, এনফ্র্যাঞ্চাইজ। এবার হচ্ছে গিয়ে নেক্সট ওয়ার্ডটা খুবই কমন, কিন্তু হয়তো সকলের আমাদের নাম ওয়ার্ডটার মিনিংটা জানা থাকে না। সেই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে এনজেন্ডার, রাইট। ওয়ার্ড হচ্ছে গিয়ে ENGENDER, এনজেন্ডার। এনজেন্ডার মানেটা কি? এনজেন্ডার মানে হচ্ছে কল ফোর্স, কাউকে ডাকা আর কি, কাউকে কল ফোর্স করা, কোনো কিছুকে ডাকা, কোনো কিছুকে ডাক দেওয়া, কল ফোর্স। এনজেন্ডার মানে হচ্ছে গিয়ে কল ফোর্স। একটু অন্য ইঙ্কও ইউজ করে নিই, অনেক সময় ইঙ্কটা ইউজ করতে একটুখানি ভিজিবিলিটির একটু ইস্যু হয় অনেক সময়, তো আমি অন্য ইঙ্ক চেঞ্জ করে করে ইউজ করছি, সেটাই বেটার। এবার হচ্ছে গিয়ে এটাও একটা কমন ওয়ার্ড, এই ওয়ার্ডটা হচ্ছে এফিমেরাল। EPHEMERAL, এফিমেরাল। তো এফিমেরাল মানে হচ্ছে কি? এফিমেরাল মানে হচ্ছে এনিথিং শর্ট লিভ, এনিথিং শর্ট লিভ অ্যাজ অ্যান ইনসেক্ট দ্যাট লিভস অনলি ফর আ ডে, মানে এনিথিং শর্ট লিভ, খুবই ক্ষণস্থায়ী, খুবই অল্প তার জীবন, এনিথিং শর্ট লিভ। এক্সাম্পল হচ্ছে কি ইনসেক্ট, ইনসেক্ট ফর আ ডে, রাইট। এফিমেরাল মানে কি? যে ওই যেগুলো একদিনের মধ্যে যে ইনসেক্টগুলো মারা যায় তাদেরকে এগুলো বলা হচ্ছে এফিমেরাল। তিনটে ওয়ার্ড হয়ে গেল, এনফ্র্যাঞ্চাইজ, এনজেন্ডার, এফিমেরাল। এবারে নেক্সট ওয়ার্ডে আসি, বোর্ডটাও একটু ক্লিয়ার করে দিই এবং নেক্সট ওয়ার্ড নিয়ে আবার স্টার্ট করি। এবার নেক্সট ওয়ার্ড হচ্ছে গিয়ে, হয়তো এই ওয়ার্ডটা আগে করেছিলাম, তাও আরেকবার রিভাইজ করতে অসুবিধা নেই। ইকুইভোকাল, EQUIVOCAL, ইকুইভোকাল। ইকুইভোকাল মানে হচ্ছে গিয়ে ওপেন টু টু অর মোর ইন্টারপ্রিটেশন, ওপেন টু টু অর মোর ইন্টারপ্রিটেশন। মানে কোনো কিছুকে একের থেকে বেশি, কোনো কিছুকে, কোনো কিছুর মানে, কোনো কিছু ইন্টারপ্রিটেশন যেটা হচ্ছে, কোনো কিছুর বক্তব্য যেটাকে এক্সপ্লেন করা যেটাকে বলছে ইন্টারপ্রিটেশন, সেগুলো একের থেকে বেশি যখন হচ্ছে তখন ওয়ান আর টু হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইকুইভোকাল, রাইট। এবার হচ্ছে গিয়ে পরের ওয়ার্ড আসছে এসপাউস, ESPOUSE,
এসপাউস। এই এসপাউস কথাটা ইএসপিওইউএসি, এসপাউস। এসপাউস মানে হচ্ছে চুজ অ্যান্ড ফলো আ থিওরি। কোনো কিছু থিওরিকে চয়েস করা বা ফলো করা, রাইট? চুজ অ্যান্ড ফলো আ থিওরি এবং আইডিয়া অথবা আইডিয়া পলিসি। কোনো আইডিয়া, কোনো থিওরি, কোনো পলিসিকে যখন কী হচ্ছে যে চয়েস করা হচ্ছে এবং আইডিয়া, থিওরি, এই পলিসিগুলোকে ফলো করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে এসপাউস, রাইট? এসপাউস ওয়ার্ডটা হয়ে গেল। এবারে নেক্সট ওয়ার্ডে আসছি। নেক্সট ওয়ার্ড হচ্ছে গিয়ে এই ওয়ার্ডটাও খুব কমন হয়, এটা একটুখানি আমাদের হয়তো অনেক জায়গায় আমরা শুনে থাকি, ইভ্যানিসেন্স বা ইভ্যানিসেন্ট। তো এখানে ইভ্যানিসেন্স নয়, এখানে ইভ্যানিসেন্ট বলেই দেওয়া আছে। তো ইভ্যানিসেন্ট কথাটার মানে কি? ইভিএনই, ইভ্যানি, ইভিএনই এসসিইএনটি, ইভ্যানিসেন্ট। ইভ্যানিসেন্ট মানে হচ্ছে গিয়ে টেন্ডিং টু ভ্যানিশ লাইক ভেপার, টেন্ডিং টু ভ্যানিশ লাইক ভেপার। মানে কোনো কিছু যেটা ভেপারের মতন উড়ে যাচ্ছে, ভিএপিওআর বা ভিএপিওইউআরও হয়। তো কোনো কিছু যেটা উবে যাচ্ছে ভেপারের মতন, সেটাকে মানে যেটা নেচারটা এইরকম, সেটাকে বলা ইভ্যানিসেন্ট। ইভ্যানিসেন্ট মানে টেন্ডিং টু ভ্যানিশ লাইক ভেপার, রাইট? এবার হয়ে যাচ্ছে নেক্সট ওয়ার্ড হচ্ছে ইভিআইএনসি, ইভিন্স। নেক্সট ওয়ার্ড ইজ ইভিআইএনসি, ইভিন্স। ইভিন্স মানে কি? গিভ এক্সপ্রেশন টু। গিভ এক্সপ্রেশন টু, কোনো কিছুকে এক্সপ্রেশন দেওয়াটাকে বলা হচ্ছে ইভিন্স। ইভিন্স মানে হচ্ছে গিভ এক্সপ্রেশন টু, রাইট? এবার এই বোর্ডের ওপরে আবার করছি, কারণ বেশ কিছুটা জায়গা রয়েছে। তাহলে অনেকগুলো ওয়ার্ড হয়ে গেল, 4টে ওয়ার্ড আমরা করে ফেলেছি, এবং ওয়ার্ডগুলো তো মনে হচ্ছে খুবই মানে ইম্পর্ট্যান্ট, এবং এগুলো আমাদের যদি কথাবার্তা বলার সময় ওয়ার্ডগুলো ইউজ করা হয়, সেন্টেন্স মেকিংয়ের সময় ওয়ার্ডগুলো ইউজ করা হয়, এবং যদি কখনো কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন আসে যে কম্পিটিটিভ এক্সামসের মধ্যে যে এইটা দিয়ে দিল, গিভ এক্সপ্রেশন টু রাইট ওয়ার্ড কোনটা, তো ডেফিনেটলি ইভেন্টস বা এগুলো আমাদের জানা থাকলে যে টেন্ডিং টু ভ্যানিশ লাইক ভেপার, সেখানে 4টে অপশনের মধ্যে আমার দেখলেই মনে হয়ে যাবে যে ইভ্যানিসেন্ট, রাইট? সেই জায়গা থেকে কিন্তু এইগুলোকে দেখা, এই ভিডিওগুলোকে কিন্তু ফলো করা, দেখা এবং একদম শেষ পর্যন্ত দেখা, যাতে ভিডিওটাকে থরলি ওয়াচ করা হয়, এই ওয়াচ করাটা কিন্তু খুবই দরকারি। তো সেক্ষেত্রে এবারে নেক্সট ওয়ার্ডটাতে চলে আসি, যে নেক্সট ওয়ার্ডটা হচ্ছে গিয়ে এক্সাকারবেট, EXACARBATE, এক্সাকারবেট, রাইট? এক্সাকারবেট মানে হচ্ছে মেক ওয়ার্স, কোনো কিছুকে আরো খারাপ করে দেওয়া, মেক ওয়ার্স। এক্সাকারবেট মানে হচ্ছে গিয়ে কোনো কিছু আরো খারাপ করে দেওয়া, বাজে করে দেওয়া, এক্সাকারবেট, মেক ওয়ার্স, রাইট? এবার হচ্ছে গিয়ে এক্সিক্রেবল। নেক্সট ওয়ার্ড ইজ এক্সিক্রেবল, EXECRABLE, এক্সিক্রেবল, রাইট? এক্সিক্রেবল মানে হচ্ছে গিয়ে আনইকুইভোকালি ডিটেস্টেবল, unequivocally detestable, মানে কোনো কিছুকে এক্সিক্রেবল মানে বলা হচ্ছে যেটা আনইকুইভোকালি ডিটেস্টেবল, রাইট? তো এইগুলো এতগুলো ওয়ার্ড এবার হয়েছে। এবার আবার নেক্সট বোর্ডটা ক্লিয়ার করতে হবে। নেক্সট বোর্ড ক্লিয়ার করে দিয়ে নেক্সট ওয়ার্ড, না নিচেও অনেকটা জায়গা রয়েছে, যদিও নিচেতে বেশ একটা দুটো ওয়ার্ড চলেই আসবে।
তবে নেক্সট ওয়ার্ড হয়ে যাচ্ছে, এখানেই করছি, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটাকে ইউজ করে নিচ্ছি। গ্যাপের মধ্যে করছি এক্সপিডিয়েন্ট, EXPEDIENT, এক্সপিডিয়েন্ট। এক্সপিডিয়েন্ট কথাটা মানে হচ্ছে ডিমান্ডিং ইমিডিয়েট অ্যাটেনশন, ডিমান্ডিং ইমিডিয়েট অ্যাটেনশন। যেমন হয়ে থাকে বাচ্চারা, এক্সপিডিয়েন্ট নেচার, যে আমাকে এক্ষুনি দিতে হবে, এক্ষুনি চাই, আমি এক্ষুনি আমাকে দিতে হবে, ইমিডিয়েট, বা আমাকে এক্ষুনি কোলে নিতে হবে, আমাকে এক্ষুনি মাঠে নিয়ে যেতে হবে, আমাকে এক্ষুনি পার্কে নিয়ে যেতে হবে, এক্ষুনি খেলাতে হবে। তো সেইগুলো হচ্ছে এক্সপিডিয়েন্ট, রাইট। এবার হচ্ছে গিয়ে নেক্সট ওয়ার্ড হচ্ছে এক্সটোল। এখানেই করছি এক্সটোল। EXTOL, এক্সটল, এক্সটল, রাইট। EXTOL, এক্সটল মানে কি? প্রেজ, গ্লোরিফাই অর অনার। প্রেজ করা, কারোর প্রশংসা করা, গ্লোরিফাই করা, কারোর নাম মানে বাড়ানো অথবা শ্রদ্ধা করা। HONOUR, অনার। প্রেজ, গ্লোরিফাই অর অনার, রাইট। ওয়ার্ড ইজ এক্সটল, EXTOL। তাহলে অনেকগুলো ওয়ার্ড হলো। এক্সাকারবেট মানে হচ্ছে মেক ওয়ার্ডস, এক্সাকারবেট। এক্সিক্রেবল মানে হচ্ছে আনইকুইভোকালি ডিটেস্টেবল। ইকুইভোকাল মানে হচ্ছে ওপেন টু টু অর বোথ ইন্টারপ্রিটেশন। এসপাউস মানে হচ্ছে চুজ অ্যান্ড ফলো আ থিওরি, আইডিয়া, পলিসি। ইভ্যানিসেন্ট মানে হচ্ছে টেন্ডিং টু ভ্যানিশ। এক্সপিডিয়েন্ট মানে হচ্ছে গিয়ে ডিমান্ডিং ইমিডিয়েট অ্যাটেনশন। ইভিন্স মানে হচ্ছে গিভ এক্সপ্রেশন টু। আর এক্সটল মানে হচ্ছে গিয়ে প্রেজ, গ্লোরিফাই, অনার। তাহলে আপাতত ই দিয়ে এখানে শেষ করে বেশ কিছু এফ দিয়ে ওয়ার্ড করে দিই। মানে সিমিলারলি মানে দুবার বোর্ড ওয়ার্ক করে এফ এর কিছু ওয়ার্ড আমরা করি, যাতে কিনা এফ দিয়েও বেশ কিছুটা আমরা এগিয়ে যেতে পারি। কারণ আমরা এ থেকে স্টার্ট করেছি, যদি এটা আমি একটা প্লে লিস্ট হয়তো আলাদা করে করিনি, বাট এটা ওয়ার্ড মিনিংস বলে দেওয়া রয়েছে। তো ওয়ার্ডস অ্যান্ড মিনিংসের মধ্যে কিন্তু ডেফিনেটলি আমি এ থেকে স্টার্ট করে এখন আমরা ই অবধি এসেছি। মানে আমরা অনেকটা মানে স্লোলি আসছি আর কি। এবার ই এর পরে এফ, এফ এর পরে জি, এইচ, আই, সিকুয়েন্সিয়ালি আমরা এগোতে থাকবো। তাহলে এরপরে ই এর পরে আমরা চলে আসবো যেটা হচ্ছে কি এফ। এখানে মেনলি ওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি, এফ করে দিচ্ছি। Next the word is F, right? F. F. এবার F দিয়ে আমরা প্রথম ওয়ার্ডটা নেব, যেটা প্রথমটা একটু কঠিন ওয়ার্ড দিয়ে স্টার্ট করছি। ফ্যালেসিয়াস। FALLACIOUS, ফ্যালেসিয়াস। ফ্যালেসিয়াস মানে হচ্ছে কি? কন্টেনিং অর বেসড অন ইনকারেক্ট, containing or based on incorrect reasoning, containing or based on incorrect reasoning, এটা হচ্ছে ফ্যালেসিয়াস। মানে কোনো কিছু ভুলভাল মানে কারণের জন্য যেন কোনো জিনিস যেটাকে ধরা হচ্ছে, সেটাকে ডিরাইভ করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফ্যালেসিয়াস, রাইট? ফ্যালেসিয়াস। এবার হচ্ছে গিয়ে এবার হচ্ছে নেক্সট ওয়ার্ড হচ্ছে FATUOUS। FATU, এটা ইউ হলো, FATUOUS। FATU, আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি, এতে হয়তো এটা একটু যদি বুঝতে অসুবিধা হতে পারে। নতুন করে লিখছি আবার।
FATUOUS, ফেটাস। FATUOUS, ফেটাস মানে হচ্ছে গিয়ে ডিভয়েড অফ ইন্টেলিজেন্স, মানে যেটা যে কিছুর মধ্যে কোনো ইন্টেলিজেন্স কিছুই নেই, কোনো কিছু বুদ্ধির ব্যাপার নেই আর কি, হ্যাঁ, ইন্টেলিজেন্স নেই, বুদ্ধিযুক্ত কোনো ব্যাপার নেই, ডিভয়েড অফ ইন্টেলিজেন্স। ওয়ার্ড হচ্ছে গিয়ে ফেটাস, FATUOUS, ফেটাস। আশা করছি সকলের বোর্ডটা ভিজিবল হচ্ছে, সকলে দেখতেও ভালো লাগছে, ওয়ার্ডগুলো মিনিংগুলো শুনতেও মানে পাওয়া যাচ্ছে, পরিষ্কার ভিজিবল হচ্ছে। তো আমি যতটা সম্ভব ভিজিবল করে, যতটা সম্ভব অডিবল ক্লিয়ার করা যায় সেইভাবেই আমি করেছি। এবং ডেফিনেটলি এরপরে নেক্সট ওয়ার্ড চলে আসছি, সেটা হচ্ছে গিয়ে ফেটার। ফেটার, FETTER, ফেটার। ফেটার মানে হচ্ছে গিয়ে কি, আর শ্যাকেল ফর দ্য অ্যাঙ্কেলস অর ফিট। শ্যাকেল একটা বন্ধন, ফর দ্য অ্যাঙ্কেলস পায়ের বা এই গোড়ালির জন্য যে কোনো বন্ধন হচ্ছে, ফেটার বলা হচ্ছে তাকে, শ্যাকেল যেটা, রাইট, যেটা দিয়ে পায়ের বা ওই গোড়ালিতে যে বন্ধন সৃষ্টি করা হচ্ছে সেটাকে ফেটার বলা হচ্ছে। এবার নেক্সট হয়ে যাচ্ছে ফয়েল, FOIL, ফয়েল। ফয়েল মানে হচ্ছে গিয়ে কি, হিন্ডার অর প্রিভেন্ট, কোনো কিছু বাধা দেওয়া, হিন্ডার করা, প্রিভেন্ট করা। অ্যাজ অ্যান এফোর্ট, প্ল্যান অর ডিজায়ার, যেমন কোনো একটা এফোর্ট হচ্ছে, কোনো প্ল্যান হচ্ছে, অথবা কোনো কিছু ইচ্ছা হচ্ছে, অ্যাজ অ্যান এফোর্ট, প্ল্যান অর ডিজায়ার, ফয়েল। নেক্সট ওয়ার্ড হচ্ছে ফর্টিউটাস, FORTUITOUS, ফর্টিউটাস। ফর্টিউটাস মানে হচ্ছে লাকি অকারিং বাই হ্যাপি চান্স, মানে হচ্ছে লাকি, এক ওয়ার্ড হচ্ছে লাকি, অথবা কোনো কিছু বাই হ্যাপি চান্সের দ্বারা হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে চান্সের জন্য হ্যাপিলি হয়ে গেল আর কি, অকারিং বাই হ্যাপি চান্স। মিনিংটা কি হয়ে যাচ্ছে, ফর্টিউটাস। তাহলে চারটে ওয়ার্ড এখানেও হয়ে গেল, চারটে ওয়ার্ড আমাদের হয়ে গেল। ফেলেসিয়াস, ফেইটাস, ফেলেসিয়াস মানে কন্টেনিং অর বেসড অন ইনকারেক্ট রিজনিং, ফেইটাস মানে হচ্ছে ডিভয়েড অফ ইন্টেলিজেন্স, ফেটার মানে শ্যাকেল ফর দ্য অ্যাঙ্কেলস অর ফিট, যেটা পায়ের কোনো গোড়ালি বা পায়ের এর জন্য কোনো শ্যাকেল হচ্ছে। ফয়েল মানে হিন্ডার আর প্রিভেন্ট, কোনো কিছু বাধা দেওয়া, কোনো এফোর্ট, কোনো প্রচেষ্টা, কোনো প্ল্যান, পরিকল্পনা অথবা কোনো ইচ্ছা। আর ফর্টিউটাস মানে হচ্ছে কি লাকি, এক কথায় লাকি, অথবা অকারিং বাই হ্যাপি চান্স, মানে কোনো কিছু চান্স দ্বারা অকারিং হয়ে যাচ্ছে, মানে হ্যাপিলি কোনো চান্সের দিয়ে অকারিং হয়ে যাচ্ছে। তো আননেসারি আর এখন খুব একটা ভিডিওটা বড় করতে চাইছি না, কারণ একটা মোটামুটি হয়তো 20-25টা ওয়ার্ড আমরা এর মধ্যে করেছি। তো যে কটা ওয়ার্ডই করেছি খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এবং সেগুলোকে আমরা ডেফিনেটলি মাথায় রাখছি, এবং আমরা ডেফিনেটলি কিন্তু এগুলোকে নিয়ে আবার নেক্সট ক্লাসের মধ্যে আবার এফ থেকেই আমরা স্টার্ট করব। এবং আপাতত এইখান থেকে আমি মনে হয় যে এই ভিডিওগুলো যারা যারা দেখছো তারা আরেকবার দুবার করে দেখলে কিন্তু মুখস্থর মতন হয়ে যাবে এবং মাথার মধ্যেও ঢুকে যাবে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওগুলোকে মন দিয়ে দেখা, এবং যারাই দেখছো ডেফিনেটলি আমি আবারও বলছি তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং ডেফিনেটলি লাইক করো ভিডিওগুলোকে, এবং শেয়ার করো। এবং নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে। সকলে খুব ভালো থাকবে এবং সকলে খুব ভালোভাবে নিজের মানে লাইফ লিড করবে, পড়াশুনো করবে, নিজের নলেজ বাড়ানো সব কিছু করবে, এবং ডেফিনেটলি ইনফরমেটিভ ভিডিওস দেখবে। এবং এই ভিডিওসগুলো ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, লাইক করবে ভিডিওসগুলোকে এবং শেয়ার করবে ভিডিওগুলোকে। তো ডেফিনেটলি টেক কেয়ার এভরিবডি, বাই বাই, হ্যাভ আ গ্রেট ডে অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার, বাই বাই।